ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা সুবীর দাসের বইয়ের বাস্তব সংখ্যা চ্যাপ্টারটির এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন হলো যে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত। আচ্ছা, প্রথম মৌলিক সংখ্যা আমাদের কত না, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপরে নেক্সট মৌলিক সংখ্যা হচ্ছে 3, এরপরে নেক্সট মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপর 7, তারপর হচ্ছে আমাদের 11, অর্থাৎ এটাই হলো আমাদের কি প্রথম 5টি মৌলিক সংখ্যা। তাহলে প্রথম এই 5টা মৌলিক সংখ্যার সমষ্টি কত হবে না, 3 + 7 করলে 10 হচ্ছে, 10 + 11 করলে 21, 21 + 5 করলে 26, 26 + 2 করলে হয়ে যাচ্ছে 28, অর্থাৎ অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। আচ্ছা, 60 আর 75 এর মধ্যে যে সমস্ত মৌলিক সংখ্যা আছে সেই সংখ্যাগুলো কত না, প্রথম হচ্ছে আমাদের 61, এরপরে কত হবে না 62 হচ্ছে না, 63 হবে না, 67 হবে, নেক্সট হবে 71 হচ্ছে, 72 হবে না, 73 হবে। তাহলে কি আর পাবো না এইগুলোই। তাহলে এইগুলোর সমষ্টি করলে কত দাঁড়াচ্ছে না, ইউনিট প্লেস ডিজিটটা দেখো, তাহলে 7 + 3 করলে 10 + 2 12, অর্থাৎ ইউনিট প্লেসের ডিজিট হবে 2, তার মানে আমাদের অপশান নাম্বার বি হবে। আমরা যদি তাও রিচেক করে নেই যে 12 র 2 হাতে থাকলো 1, 6 6 12, 12 আর এখানে 14, 14 আর 12তে 26, 1 27, অর্থাৎ 272। কিন্তু আমরা পরীক্ষার সময় ইউনিট ডিজিটগুলো যোগফল করেই অপশান টেস্ট করে নেব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো যে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না, সেটা হচ্ছে 4টে 9, অর্থাৎ 9999, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না 1, তার পিঠে 2 জিরো। এটা এদের পার্থক্য মানে বিয়োগফল, বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে না 9989, অর্থাৎ অপশান নাম্বার 9899, অপশান নাম্বার এ কারেক্ট। ওকে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। আচ্ছা, আমরা কোনো নাম্বার সেই নাম্বারটা মৌলিক সংখ্যা হবে কি হবে না সেটা কিভাবে টেস্ট করব। প্রথমত জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে না, যদি কোনো সংখ্যার কেবলমাত্র এক্স্যাক্টলি দুটি গুণনীয়ক থাকে তবেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা এখানে প্রথম অপশানে আছে 187, তাহলে 187 মৌলিক সংখ্যা হবে কি হবে না টেস্ট করব কিভাবে না, প্রথমে এই 187-র বর্গমূল বের করব। আমার এক্স্যাক্ট বের করতে হবে না, কিভাবে অ্যাপ্রক্স বের করলেই হবে। যেমন 13 স্কোয়ার কত হয় না, 13 স্কোয়ার হয় 169, আর 14 স্কোয়ার কত হয় না 196। তাহলে 187 নাম্বারটা এই দুটো নাম্বারের কি আছে না মাঝে আছে, অর্থাৎ √187 এর ভ্যালু কত হবে না 13 পয়েন্ট সামথিং হবে, 13 পয়েন্ট সামথিং হবে। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে 1 থেকে, এই যে এখানে কত 13 পয়েন্ট সামথিং এসেছে, তাহলে 1 থেকে 13 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে সেটা প্রথমে লিখে নেব। তাহলে 1 থেকে 13 পর্যন্ত যে যে মৌলিক সংখ্যা আছে তারা সেগুলো হচ্ছে 1, 3, 5, 7, 11 আর 13। ঠিক আছে, এবার আমি টেস্ট করব যে এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে 187কে ভাগ করা যাবে কি যাবে না। যদি এদের মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে 187কে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু 187 মৌলিক সংখ্যা হবে না, যৌগিক সংখ্যা হয়ে যাবে। আর যদি এদের মধ্যে কোনো নাম্বার, এই 2, 3, 5, 7, 11 আর 13-এর মধ্যে যদি কোনো নাম্বারই 187কে যদি ভাগ না করে, অর্থাৎ 187-র ডিভাইজার বা ভাজক যদি 2, 3, 5, 7, 11, 13-র মধ্যে কেউ যদি না হয় তাহলে কিন্তু আমি কি বলবো না 187 কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখব 2 দিয়ে, তাহলে একক স্থানে তো 7 আছে, 7 একক স্থানে জোড় থাকতে হয় তবেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে যাবে না। তারপরে 3 দিয়ে কিভাবে চেক করব না, অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 3 দিয়ে যাবে।
তাহলে 1 8 7 এর যোগফল কত 16, 16কে তো 3 দিয়ে যাবে না, তাহলে হবে না। তাহলে 187 একক স্থানে 7 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করার জন্য 0 অথবা 5 থাকতে হয়, তাহলে 7 আছে, তাই হবে না। 7 দিয়ে দেখো, 7 দুয়ে 14, তাহলে 47 হচ্ছে, 742 হবে না, 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে দেখো, 11 একে 11, 11 7 77, তাহলে কিন্তু 11 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 187কে কিন্তু আমরা লিখতে পারি 11 ইন্টু 17, অর্থাৎ 187 গুণনীয়ক বা গুণনীয়ক কারা কারা হবে না, 1 হবে, 11 হবে, 17 হবে, 187 হবে, এরা হবে। তার মানে কি 2 এর অধিক গুণনীয়ক পেয়ে গেছি। আর 2 এর অধিক যদি উৎপাদক বা গুণনীয়ক থাকে তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যায় না যৌগিক সংখ্যা হয়ে যায়, অর্থাৎ 187 কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে না। একই রকম যদি আমরা অপশানগুলো ভালো করে দেখি, যেমন বিতে দেখো, দেখেই বোঝা যাচ্ছে এই সংখ্যাটা ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে না, ডিজিটগুলোর যোগফল 12 হচ্ছে, আর 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তখন এই নাম্বারটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। কারণ 3 দিয়ে ভাগ করলে কত হয় না 9 3 27, 3 1 3, তাহলে 91 ইন্টু 3 করলে 273 হচ্ছে, তাহলে 273 কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে না। একই রকম যদি আমরা লাস্ট অপশানের দিকে যাই, 91, 91 মানে কত না 13 7 91 হয়ে যায়, তাহলে কি হচ্ছে না এই 91 সংখ্যাটাও কিন্তু মৌলিক সংখ্যা হবে না, তাহলে একটা অপশানই পড়ে আছে, তাহলে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি আমরা লজিক্যালি করতে পারতাম যে কিভাবে না, আমরা প্রথমে এই যে 683 এই নাম্বারটা মৌলিক সংখ্যা হবে কি হবে না এটা টেস্ট করার জন্য প্রথমে আমাকে 683 বর্গমূল বের করতে হবে। যেমন 25 স্কোয়ার কত হয় না 625 হয়, আর 26 স্কোয়ার কত হয় না 276 হয়, 26 স্কোয়ার 676 হয়, ঠিক আছে। 26 স্কোয়ার 676, আর তোমার 27 স্কোয়ার কী হবে, এর থেকে বেশিই হবে, কত হচ্ছে 27 স্কোয়ার করলে দাঁড়াচ্ছে 729। তাহলে যেহেতু 683 নাম্বারটা 676 আর 729-এর মাঝে আছে, তাহলে এর রুট আন্ডার 683-র ভ্যালু কী হবে না অ্যাপ্রক্স যদি আমরা লিখি সেটা 26 দশমিক সামথিং কিছু একটা হবে। তাহলে এখানেও কিন্তু আমাকে প্রথমে 1 থেকে 26 পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা পাওয়া যায় সেগুলো লিখতে হবে, লিখে দেখতে হবে ওই নাম্বারগুলো দিয়ে 683কে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না সেটা টেস্ট করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? তাহলে দুটি নাম্বার পরস্পর মৌলিক কখন বলা হবে? পরস্পর মৌলিকের আরেকটা নাম আছে, ইংলিশ নাম হচ্ছে কো প্রাইম বা রিলেটিভ প্রাইম বলা হয়। দুটো নাম্বার এ আর বি এদেরকে পরস্পর মৌলিক বা রিলেটিভ প্রাইম তখনই বলা হবে কখন যদি এ আর বি এর গসাগু বা এইচসিএফ বা জিসিডি যদি 1 হয়। দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে ওই দুটি নাম্বারকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলে থাকি। এখানে এই দুটো নাম্বার এ আর বি দুজনেই যৌগিক হতে পারে, দুজনেই মৌলিক হতে পারে, একটা মৌলিক একটা যৌগিক, যা কিছু ইচ্ছে হতে পারে। একটাই কন্ডিশন, এই দুটো নাম্বারের গোসাগুটাকে 1 হতে হবে। ক্লিয়ার? দেখো এখানে বিতে দেখো 187 আছে, তো এখানে 187কে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 11 ইন্টু 17, অর্থাৎ 187 আর 11 এদের গোসাগু কত হবে না, এদের গোসাগু কিন্তু 11 হয়ে যাচ্ছে, তার মানে এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। একই রকমভাবে 37 আর 185 এদের গোসাগু কিন্তু 37 হবে, কারণ 185কে আমরা লিখতে পারি কিন্তু 37 ইন্টু 5, তাহলে এরাও কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে না। নেক্সট 141 আর 287, এখানে দেখো একটু যদি লক্ষ্য করো 287কে আমরা লিখতে পারি 41 ইন্টু 7, অর্থাৎ এই দুটো নাম্বারেরও গোসাগু কত হবে না 41 কমন, অর্থাৎ গোসাগু 41 হয়ে যাবে, তাহলে এটাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি না অপশান নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট 15015
এর মৌলিক উৎপাদকগুলি কি কি হবে দেখতে হবে। তাহলে মৌলিক উৎপাদক কিভাবে বের করব না, প্রথমে ওই নাম্বারটা লিখে নেব 15,015। একে দেখতে হবে কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে একক স্থানে তো 2 নেই, তার মানে 2 দিয়ে যাবে না। 2, 4 বা জোড় সংখ্যা নেই, 2 দিয়ে যাচ্ছে না। তা 3 দিয়ে দেখো, 3 দিয়ে চলে যাচ্ছে, কারণ অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে হচ্ছে কত, 3 5 15, 0 0 5। আবার দেখো 5 দিয়ে চলে যাচ্ছে, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 1 0 0 1। এরপর কত দিয়ে দেখবে, 7 দিয়ে দেখো, 7 1 7, 30, 7 4 28, 2 1, 7 3 21। এরপরে দেখো আবার 11 দিয়ে যাচ্ছে, 11 1 11, 11 3 33। অর্থাৎ 15,015 এর মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 3 5 7 11 13, যেটা কিনা আমাদের অপশান নাম্বার ডি। আবার একই কোশ্চেন আছে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। তা দেখতে হবে কিভাবে চেক করে। প্রথমত একটু ভালোভাবে দেখো, তোমরা সাধারণত কোশ্চেনগুলো 7 11 আর 13 দিয়ে চেক করবে, ওর মধ্যে অ্যান্সার পেয়ে যায় সাধারণত। যেমন এখানে যদি একটু ভালো করে দেখি 143, তো 143কে দেখো এখানে 11 দিয়ে যদি আমরা ভাগ করি, 11 ইন্টু 13 করলে 143 হচ্ছে, তার মানে 143 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে। আবার দেখো, আচ্ছা 221 আছে, 221কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি কত হবে না, 13 1 13 আর 91, 13 7 91, 13 ইন্টু 17 করলে 221 হয়ে যাচ্ছে। তার মানে কি এই নাম্বারটাও কিন্তু মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা 343 আছে, এটাকে চেক করো। প্রথমে 7 দিয়ে দেখো কত, দেখো 7 4 28, অর্থাৎ সেই 7 4 28 হচ্ছে কত 63, 7 9 63। দেখো এটাকেও আমরা লিখতে পারছি 7 ইন্টু 49, অর্থাৎ এই নাম্বারটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে একটা অপশানে অবশিষ্ট থাকলো, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে মেনলি তোমরা কি কি দিয়ে টেস্ট করবে না, সাধারণত অঙ্ক যেগুলো প্রথমে তো 3 দিয়ে দেখবে, 3 দিয়ে হয়ে গেলে খুবই ভালো, 3 তারপর দেখবে 7 11 13 দেখলেই পেয়ে যাবে। বা না হলে আগের কোশ্চেনের মতো করে সলভ করতে বলেছি, যে কোনো নাম্বার তুলে নেবে, তার বর্গমূল বের করবে, ওই বর্গমূল পর্যন্ত যে যে মৌলিক সংখ্যা আছে সেগুলো লিখে নেব, আর ওই নাম্বারগুলো দিয়ে ওই মেন নাম্বারটাকে ডিভাইড করা যাচ্ছে নাকি চেক করতে হবে। যদি না কোনো নাম্বার দিয়ে যদি ভাগ না যায়, তখন সে মৌলিক সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার। নেক্সট দেখো 301 এবং 320-র মধ্যে যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। আচ্ছা 301-এর পরে 302 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 307 হবে, 8 9 হবে না, 311 হবে, 12 হবে না, 313 মৌলিক সংখ্যা হবে, 314 হবে না, 15 হবে না, 16 হবে না, 317 মৌলিক সংখ্যা, 18 হবে না, 319 9 একে 10 3 13, 319টাকে একটু চেক করে নাও। দেখো এটা 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে দেখে নাও, 7 4 28, 3 যাচ্ছে না, 13 দিয়ে দেখে নাও, 11 দিয়ে দেখো, 11 দিয়ে 22, 11 দিয়ে চলে যাচ্ছে। দেখো 11 দিয়ে ভাগ করলে 11 দিয়ে 22 থাকছে কত 99, 11 9 99, তার মানে এটা কিন্তু যৌগিক সংখ্যা। অর্থাৎ আমরা কটা পেয়েছি না 1 2 3 4 4টি, অর্থাৎ আমাদের অপশান নাম্বার সি হবে অ্যান্সার। 301 থেকে 320-র মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 4টি। দেখো এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে এ বি সি কমা এক্স ওয়াই জেড করে 26টি সংখ্যা হলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইন্টু ডট ডট করে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড সমান কত। তাহলে এখানে ডট ডট আছে মানে কি, এই যে এক্সপ্রেশানটা আছে এটা অ্যাকচুয়াল কি, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, এইভাবে চলতে চলতে যেমন লাস্টেরটা আছে এক্স মাইনাস ওয়াই, তারপরে একদম শেষ হচ্ছে এক্স মাইনাস জেড। দেখো এক্স মাইনাস ওয়াই এর আগের টার্ম কী হবে, নিশ্চয়ই থাকবে কি এক্স মাইনাস এক্স থাকবে।
যেমন এক্স মাইনাস সি এর পরেরটা কী থাকবে, না এক্স মাইনাস ডি থাকবে। সেই রকম এক্স মাইনাস এক্সের আগে কে থাকবে, না এক্স হচ্ছে কত, ডব্লু থাকবে, তাহলে এখানে হবে এক্স মাইনাস ডব্লু হবে। কিন্তু এত আমাদের ভেবেচিন্তে কিছু লাভ নেই, এক্স মাইনাস এক্স করলেই কত হয় না, জিরো হয়ে যায়। তাহলে জিরোর সাথে আমরা যা কিছু ইচ্ছে গুণ করি না কেন, আমার অ্যান্সার কতই দেবে, না জিরোই দেবে। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সার হবে অপশান নাম্বার এ। ক্লিয়ার? এখানে একটাই ভাইটাল জিনিস, এখানে যে ডট ডট আছে, যেমন এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের আগেরটাই কী থাকবে, না এক্স মাইনাস এক্স থাকবে, তার আগেরটাই কী থাকবে, ডব্লু থাকবে, এক্স মাইনাস ডব্লু, তার আগেরটাই কত থাকবে, এক্স মাইনাস ভি থাকবে, তার আগে এক্স মাইনাস ইউ থাকবে, এইভাবে আছে। তাহলে একটা জায়গায় তো এক্স মাইনাস এক্স থাকবে, আর এক্স মাইনাস এক্স করলে জিরো হয়ে যাবে, জিরো ইন্টু সামথিং করলে আমাদের অ্যান্সার কত আসবে, না জিরোই আসবে। তাহলে অপশান নাম্বার এ কারেক্ট হবে। 10 দেখো, বলেছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত। আচ্ছা, 10 থেকে 50 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে, যেমন 11। দেখো এই সংখ্যাটারই যদি আমি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করি, তাহলে কী হচ্ছে, কোনো সংখ্যাটা চেঞ্জ হয়নি। অর্থাৎ এটা এই কন্ডিশন, এই 11 নাম্বারটা, এই যে কন্ডিশানটা দেওয়া আছে যে 10 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা প্লাস আবার অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, তাহলে কিন্তু তার মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে অর্থাৎ 11-র বর্গই জানতে চেয়েছে। 11-র বর্গ কত হবে, না 11 স্কোয়ার হয় তো 121 হয়। তাহলে আমাদের অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে 20 অবধি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।